আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিম সূরা আলে ইমরান ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া আহলাল কিতাব, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসে একটি কথায়, যে কথাটি বিশ্বাস করার দিক থেকে, আমাদের দিক থেকে বিশ্বাস করার দিক থেকে, তোমাদের দিক থেকে বিশ্বাস করার দিক থেকে সমান, যে কথাটি আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো, যে বিশ্বাসটি তোমাদের ধর্মের পক্ষ থেকে কোনো বাধা নয়, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্যকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু আন হাযিহিল কালিমা আল মুস্তাকিমা, এই মহাসত্য কথা থেকে যদি আহলে কিতাবরা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও আহলে কিতাবদেরকে যে তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরবের নাজরান নামক অঞ্চল থেকে খ্রিস্টানদের ৬০ জন পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছিল। এই নাজরান হচ্ছে আরবের বর্ডার। ৬০ জন, এগুলো আমি বসার আগে ঠিক করতে পারো না তোমরা? ৬০ জন খ্রিস্টান পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল বিভিন্ন প্রশ্ন নিয়ে। তাদের প্রশ্নের জবাবে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ৮০টা আয়াত নাজিল করে দিয়েছেন। এবং এই সমস্ত খ্রিস্টান পণ্ডিত নতমস্তকে প্রতিটি কথা মেনে নিয়েছে, অবনতমস্তকে বেরিয়ে গেছে, এবং তাদের বিশ্বাস ছিল অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তবে তিনি রাসূলুল আরব, শুধু আরব জাতির জন্য প্রেরিত হয়েছেন। এই কথা বললে আর মুসলমান হওয়া যাবে? এই কথা বললে আর মুসলমান হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী হিসেবে প্রেরিত হয়েছেন কোরআনের সাথে ১৫০০ বছর আগে গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্যে। তো আহলে কিতাবদের বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআন কারীম উত্তর দিয়েছেন। সূরা আলে ইমরানে ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলুন হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, আসে একটি কথায়, যে কথায় আমরা ঐকমত্য স্থাপন করতে পারি, যেটা আমরা তো বিশ্বাস করি তোমরাও আহলে কিতাবরা বিশ্বাস করতে পারো।
সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমরা পরস্পর পরস্পরকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, যদি কথা থেকে আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ ইমানদারদেরকে বলেছেন তোমরা বলো আহলে কিতাবকে, যে আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। যে বাক্যে আল্লাহ একমত হতে বলেছেন আহলে কিতাবকে, ওই বাক্যে তিনটি কথা। কয়টা কথা? তার প্রথমটি হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাওহীদবাদী তাওহীদকে বিশ্বাস করার পর সে যে মুতাওয়াহিদ, এক আল্লাহতে বিশ্বাসী, এটার প্রমাণ হচ্ছে ইবাদত। সে একমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কোনো অর্থে, কোনো ব্যাখ্যায়, কোনো দৃষ্টিকোণ থেকেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হতে পারে না। এখন আহলি কিতাব কারা? আহলি কিতাবরাও কি কাফের নাকি? প্রশ্ন আসে না? বা আহলি কিতাব মেয়েদেরকে বিয়ে করা যাবে কিনা? অনেক প্রশ্ন। হানাফি মাযহাবের ফিকহের কিতাবগুলোতে এসেছে কোন মুসলিম আহলি কিতাব মেয়েকে বিয়ে করতে পারে। বিয়ে করতে না বুঝেই দেখা যায় যে আমাদের দেশের অনেক যুবক ইউরোপ আমেরিকায় যে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে দেশে নিয়ে আসে। জিজ্ঞেস করলে বলে আহলে কিতাবকে তো বিয়ে করা যায়। তা আহলে কিতাব যে কে তা তো চিনতে হবে। এরা এই সুযোগটা নিয়ে কি করে? ইহুদি খ্রিস্টান বিয়ে করে বাংলাদেশের বউ বানায় নিয়ে আসে। তারপর তারা তাদের প্রজন্মকে নষ্ট করে ফেলে ধীরে ধীরে। আহলে কিতাবের সংজ্ঞায় আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত ও ইনজিলকে যারা বিশ্বাস করে তারাই আহলে কিতাব। তাহলে কি আহলে কিতাবরা মুসলমান? না। তাওরাত ইনজিল বিশ্বাস করার কারণে তারা মুসলমান হতে পারে নাই, পারবে না। তার কারণ হচ্ছে পয়গম্বর ঈসার উপর ইনজিল নাজিলের সাথে সাথেই মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাব রহিত হয়ে গেছে। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের সাথে সাথেই ঈসার উপর অবতীর্ণ ইনজিল, পূর্বের তাওরাত, সমস্ত পূর্বের আসমানি কিতাব রহিত হয়ে গেছে। সেজন্য সেগুলো বিশ্বাসের মাধ্যমে মুসলমান হওয়া যাবে না। কিন্তু তাদেরকে আল্লাহ আহলে কিতাব বলেছেন এই জন্যে যে তাদের নবী মুসার উপর তাওরাত এসেছিল, তাদের নবী ঈসার উপর ইনজিল এসেছিল। কথা বুঝতেছেন? কিন্তু এখন আবার আহলে কিতাবও নাই, কারণ এই পৃথিবীর কোথাও তাওরাতের কোনো একটা কপি নাই, ইনজিলের কোনো একটা কপি নাই। যদি আপনি খ্রিস্টানদেরকে উন্মুক্ত চ্যালেঞ্জ করেন যে ঈসা নবীর উপর যে ভাষায় ইনজিল নাজিল হয়েছে ওই ভাষায় একটা কপি দেখাও, সারা দুনিয়ার খ্রিস্টানরা কিয়ামত তক চেষ্টা করেও যে ভাষায় ঈসা নবীর উপর ইনজিল নাজিল হয়েছে সেটা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? সেই ভাষায় একটা কপি দেখাতে পারবে না। যেটা আছে হিব্রু ভাষায়, হিব্রু ভাষায় ইনজিল নাজিল
চিন্তা করেন, যে ভাষায় কিতাবটা নাজিল হয়েছিল রিজেক্ট হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু সেই রিজেক্টেড বা রহিত কিতাবটা মূল ভাষায় দেখানোর ক্ষমতা খ্রিস্টানদের নাই। ওরা যেটা বাইবেল নামে চালাচ্ছে এটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। এখানে কিছু গল্পগুজব আছে, উপন্যাস আছে, কিছু গাঁজাখুরি কেচ্ছাও আছে। গাঁজাখুরি গল্পগুজব দিয়ে ভরা। বাইবেলের 11টা সংস্করণ, 11টা সংস্করণে 11 রকম কথা। আল্লাহর পক্ষ থেকে যে কথা, ওটা কি 11 রকম হবে না একরকম? বাইবেল ঈসা রুহুল্লাহকে আকাশে উঠানোর 60 বছরের মধ্যেই বাইবেল তার অথেন্টিসিটি হারিয়ে ফেলেছে। এখন যে বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট নামে থাক, নিউ টেস্টামেন্ট নামে থাক, এগুলো নিছক মানুষের রচিত কল্পনা প্রসূত কিছু গদবাঁধা কথা ছাড়া আর কিছু নেই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন আল্লাহ কিয়ামত তক নিজ দায়িত্বে রেখেছেন। যদি একটা মহল্লায় বলা হয় কোরআন যে ভাষায় নাজিল হয়েছে আমাদেরকে দেখান, একটা মহল্লা থেকে কয়েক হাজার লোক বুকে করে কোরআন নিয়ে হাজির হয়ে যায়। সুবহান। হাজার হাজার হাফেজ দাঁড়িয়ে যাবে যে আমার বুকে 30 পারা কোরআন আছে। সুবহান। ইসলামের এই সুমহান সৌন্দর্য ও অত্যাশ্চর্য দিকগুলো বেদিনদের সামনে তুলে ধরলে তারা ইসলামের পথে এগিয়ে আসবে। আর এগুলো আমাদের দেশে মুসলিম নামধারী যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া অধিকাংশই তো বিপথে দাবিত হচ্ছে। কারণ কোরআন হাদিসের শিক্ষা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। দূরে রাখা হয়েছে। বিগত সময় যারা ছিল তাদের চেষ্টাই ছিল কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষাকে সরানো যায়। ইসলাম শিক্ষাকে আগে আমাদের সময় ছিল বাধ্যতামূলক, 100 মার্কে পরীক্ষা হতো, এটাকে পরে করলো ঐচ্ছিক। সবচেয়ে দুঃখজনক, সে অপশক্তি বিদায় নেবার পর যারা আসছে তারাও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশে অসংখ্য প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা পড়ানোর মতো কোনো শিক্ষক নাই। দেখা যায় অনেক জায়গায় হিন্দু শিক্ষক যে ছাত্রদেরকে ধর্ম বই পড়ায়। দেশে কি এতই কাঙ্গাল হয়ে গেছে? আলেম ওলামা কত মাদ্রাসার ছাত্র আছে, চাকরি বাকরি নাই, তাদেরকেও তো নির্বাহী আদেশে চাকরি দেওয়া যেতে পারে। তারা তার বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাস পড়াবে না, ইসলাম শিক্ষা তো পড়াতেই পারবে, মাদ্রাসায় পড়েছে তারা। এই দিকে কোনো দৃষ্টি নাই। শুধু চলছে জনগণের জানমাল নিয়ে ছেনি মেরে খেলা। ইনসাফ তো নাই। কখনোই মুসলমান তাদের অধিকারগুলো ফিরে পাবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা একটি স্বার্থে, একক উদ্দেশ্যে একত্রিত না হবে। আমাদের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ঈমান, ইসলাম। ঈমান ও ইসলামকে কেন্দ্র করেই মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। যেখানে দ্বীনের স্বার্থ রক্ষা হবে, দ্বীনদারদের স্বার্থ রক্ষা হবে, দেশের স্বার্থ রক্ষা হবে। আর যদি আমরা দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ দেখি, তাহলে ঐক্যবদ্ধ হওয়া কোনোদিনও সম্ভব না। কথা বুঝতে পেরেছি? তাহলে আহলে কিতাব নামদারি যারা এখন পৃথিবীতে, এখন যা আছে সব ইহুদি আর খ্রিস্টান। দুই, ইহুদি খ্রিস্টানরাও কাফের, অমুসলিম, আহলে কিতাবরাও কাফের, অমুসলিম। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাবরা যদি ঈমান আনতো এটা তাদের জন্য মহা কল্যাণ হতো।
তো বোঝা যায় আহলে কিতাবরা বেঈমান। তারা কি বেঈমান। কিন্তু অন্য ইহুদি খ্রিস্টান মুশরিকদের থেকে তাদের পার্থক্য এতটুক, পৌত্তলিক বা মুশরিকরা আল্লাহর আজমতের ধারণা রাখে না, কিন্তু আহলে কিতাবরা কাফের হলেও বেঈমান হলেও আল্লাহর তাওহীদ বা আজমতের ধারণা কিছুটা হলেও রাখে। এতটুক পার্থক্য, এতটুক অন্যদের সাথে তাদের এতটুক পার্থক্য। আল্লাহ তাআলা সে আহলে কিতাবদেরকে ডেকে বলেন তার হাবিবের মাধ্যমে, আসো একটি কথায়, যে কথাটি আমরা বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। আমরা সবাই ঐকমত্যে পৌঁছতে পারি একটি কথায়, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন সবাই মানব জাতিকে আল্লাহর ইবাদতের আহ্বান করছেন না? আদম, নূহ, ইব্রাহিম, সুলেমান, শুআয়ব, আল্লাহ তাআলা 25 জন পয়গম্বরের ইতিহাস কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। তারা প্রত্যেকেই মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছে। হযরত নূহের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে রাসূল হিসেবে। 1 বছর 2 বছর নয়, প্রায় 950 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। মানুষকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আসো আমার কওম, আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, উপাস্য নাই। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আদ জাতির নিকট আমি হুদকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ মানুষকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ বলেন আমি সামুদ জাতির নিকট সালেহকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ মানুষকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছি। আমরা এই পয়গম্বরদের নামগুলো জানি, ঠিক না? হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। এইভাবে এসেছেন হযরতে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনূস, ঈসা রুহুল্লাহ, সবাই মানুষকে আল্লাহর ইবাদতের পথে আহ্বান করেছেন। সবার শেষে এসেছেন নবী রাসূলগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে। তিনি যে আহ্বান করেছেন সে উদাত্ত আহ্বান ছিল সবার জন্যে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। পূর্বের নবীগণ বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, কারণ তারা এসেছিলেন একটি অঞ্চলের জন্য, একটি সম্প্রদায়ের জন্য। আর রাহমাতুল্লিল আলামিন এসেছেন সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, হে আরববাসী আল্লাহর ইবাদত করো, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তা আহলে কিতাব যারা, তারা তো হযরত ইব্রাহিমকে মানত, কথা বলেন, মুসাকে মানত, দাউদকে মানত,
ঈসাকে মানত। সেজন্য বলা হয়েছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আসো একটি কথায় আমরা একমত স্থাপন করি। তার প্রথমটি হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। কিন্তু আহলি কিতাব, ওদের মধ্যে যারা ছিল ইহুদি, তারা উজাইরকে মনে করত আল্লাহর বেটা, উজাইরের ইবাদত করত, আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে উজাইরকে শরীক করত। অথচ উজাইর ছিল আল্লাহ তাআলার নগণ্য দাস। খ্রিস্টানরা ট্রিনিটি, তৃতীয়বাদকে বিশ্বাস করত। কিসেকে? তৃতীয়বাদকে বিশ্বাস করত। তারা মনে করত ঈসা হচ্ছে আল্লাহর বেটা, মরিয়ম হচ্ছে ঈসার মা। সত্য কথা হচ্ছে ঈসা ছিল আল্লাহর নগণ্য দাস, তার মা মরিয়ম ছিল আল্লাহর নগণ্য দাসী। তারা ঈসার মূর্তি বানায় ইবাদত করতে, এখনো করে। ঈসার প্রতিকৃতিকে কি করে? সাজদা করে। আল্লাহর ইবাদত ঈসাকে শরীক করছে। পৌত্তলিক যারা ছিল মুশরিক কাফের, এদের নেতা ছিল আবু জাহেল। কুরাইশদের 7 জন নেতা ছিল। কয়জন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, এরকম 7 জন। 7 জন কুরাইশদেরকে নেতৃত্ব দিত। কুরাইশদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদওয়া, কি নাম? ওখানে স্পিকারের দায়িত্ব পালন করত আবু জাহেল নিজে। আল্লাহ তার হাবিবের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করত। মুশরিকদের পার্লামেন্ট ছিল, ওইটার নাম ছিল দারুন নাদওয়া। কি না? 7 সদস্যের কথা বুঝতে পারছ? তারাও তো আল্লাহকে বিশ্বাস করতো না? কান পেতে শুনে রাখুন মুসলমান, কোন একজন মক্কার কুরাইশ কাফের নাস্তিক ছিল না, মুশরিক ছিল, আস্তিক ছিল, স্রষ্টাকে বিশ্বাস করত। স্রষ্টাকে বিশ্বাস করত, একজনও নাস্তিক ছিল না। এটা অবশ্যই আপনাদের জানার কথা। নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি মুশরিকদের জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, ওরা অকপটে জবাব দিবে, নিশ্চয়ই যিনি সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন তিনি কেউ নন, তিনি আল্লাহ। ওরা কি নাস্তিক ছিল? এখন তারা বড় কাফের ছিল না? আমাদের দেশের নাস্তিকগুলো বড় কাফের। এগুলো নাম রাখছে সুন্দর সুন্দর, মুজাহিদুল ইসলাম, নুরুল আম্বিয়া, কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে না। ওগুলো কুখ্যাত ছিল না, এগুলো কুখ্যাত, স্রষ্টাকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। নাম রাখছে কি? জিহাদকে বিশ্বাস করে না, নাম মুজাহিদুল ইসলাম। জিহাদ বিশ্বাস করে না, নাম কি? মুজাহিদুল ইসলাম। ইসলামকে বিশ্বাস করে না, নাম নুরুল আম্বিয়া। এইসব নাস্তিকদের নাম রাখা উচিত জুতা, স্যান্ডেল, ইটা, বালু। মানে এরা একে তো নাস্তিক, আবার পরকালে অবিশ্বাসী, আবার বলে ধর্মনিরপেক্ষতার কথা। নাম রাখতে গেলেই তো একটা ধর্মের পক্ষ নিতে হয়। কথা বলেন। আপনি মুসলমানের নাম রাখলেন, ইসলামের পক্ষ নিলেন। চ্যাটার্জি, ব্যানার্জি নাম রাখলেন, হিন্দুর পক্ষ নিলেন। ডন, জন, খ্রিস্টানদের পক্ষ নিলেন। ঠিক কিনা? তো নামটাও তো নিরপেক্ষ হয় না। নিরপেক্ষ নাম রাখতে হবে গাছ, লতা পাতা, জুতা, স্যান্ডেল, ইটকেল পাটকেল, চকলেট, বিস্কুট রাখি, এগুলো নাম রাখে অনেকে। মুশরিকরা নাস্তিক ছিল না, কি ছিল? স্রষ্টায় বিশ্বাসী ছিল। জিজ্ঞেস করা হলো, তা আল্লাহকে তো বিশ্বাস করোই, তিনি তো স্রষ্টা মানো, লাত, মানাত, উজ্জা, এই কল্পিত দেবদেবীর ইবাদত কেন করো?
তো তারা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলোর ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তাহলে মুশরিকদের উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল স্রষ্টাকে পাওয়া, তরিকাটা কি ছিল? মূর্তি পূজা। অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে ওদেরও ইচ্ছা ছিল আল্লাহর নৈকট্য লাভ করা। উদ্দেশ্যটা ছিল মহৎ, পদ্ধতি ছিল নিকৃষ্ট। উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি নিকৃষ্ট। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, তথাকথিত সুফিবাদী ভণ্ডপীর যারা, তারা মানুষকে মিসগাইডেড করে। তারা বলে যে ধর্ম যার যার, প্রত্যেক ধর্মের লোকই তো স্রষ্টাকেই পেতে চায়, সমস্যা কি, যে যার মতো ধর্ম পালন করুক। এগুলো প্রচার করে গেছে লালন 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 ফকির। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারল না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল, এটা প্রমাণ তারা। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। এগুলো নাকি সুফিবাদ, এগুলো কি তেরা প্রচার করে। যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে। সেটা একটাই তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত এনেছেন, যে নীতি নির্ধারণ করেছেন, সেই দ্বীন ইসলামের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। কারণ রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, সফলতা নাই, নাজাত নাই, জান্নাতও নাই। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত হৃদয়ের গভীরে গেঁথে না নিবেন, আপনি তো মুসলমানই হতে পারবেন না। ঠিক না? তো ইবাদত হবে কার? আল্লাহ। তাওহীদকে বিশ্বাস করার পর প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদতকে মেনে নেওয়া, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যুগে যুগে যারা মূর্তি পূজা করছে, পৌত্তলিকতাকে ছড়িয়েছে, ঠিক না? এখন পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবাই পৌত্তলিক। খ্রিস্টানরা জেসাসের মূর্তি বানায় ইবাদত করে, ইহুদিরাও মূর্তি পূজারী। ইহুদিরা আরেকটা পূজারী, সম্পদ পূজারী। ওরা সম্পদকে ইলাহ মনে করে, নাউজুবিল্লাহ। বৌদ্ধরা, হিন্দুরা মূর্তি পূজারী। অবশ্য এখন অনেক কিছুরই পূজা হয়, বুঝলেন না? বর্তমান ইউরোপ আমেরিকায় যারা আছে সভ্যতার দাবিদার, আর তাদের আদর্শে বিশ্বাসী যারা বাংলাদেশে আছে, এরাও কিন্তু আল্লাহর সাথে শিরক করে। তবে তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের ইবাদত করে। উপাস্য কি? রাষ্ট্রকে তারা উপাস্য মনে করে, গণতন্ত্রকে তারা ধর্ম মনে করে, আর তাদের রচিত সংবিধানকে ধর্মগ্রন্থ মনে করে। এরাও মুশরিক। এরাও কি বলে? সংবিধান সবকিছুর উপরে। সংবিধান সবকিছুর উপরে না, কোরআন সবকিছুর উপরে। আবার এটা তারাই তৈরি করছে, তারাই রদবদল করে, ঠিক না? আর তাদের সমস্ত সাধনা
চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, জীবন উৎসর্গ সবকিছু রাষ্ট্রের জন্য। কারণ রাষ্ট্রের তারা অর্চনা করে, রাষ্ট্রের তারা ইবাদত করে, রাষ্ট্রকেই তারা মনে করে কি ইলাহ। নাউজুবিল্লাহ। 3, ধর্ম হিসেবে নিয়েছে তারা গণতন্ত্রকে। কোনটাকে নিয়েছে? এই জন্য তাদের অনুসারী বাংলাদেশে যারা আছে এরাও এখন বিভ্রান্ত হয়ে গেছে। এখন আর ইসলামের কথা বলে না, বলে গণতন্ত্রের কথা, মানবিকতার কথা, ধর্মনিরপেক্ষতার কথা। বড় পরিচয় মানুষ, কিসের আবার ধর্ম? আগের গুলো গেছে রসাতলে, এরাও যাবে গোল্লায়। কোথায় যাবে? গোল্লায় যাবে। কারণ ইসলাম থেকে সরে ইমানকে বাদ দিয়া ক্ষমতায় যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। এর জন্য ওনাদের মধ্যে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, কোন দল কত বেশি ভারতের তোষণ করতে পারে আর পূজা মণ্ডপে যাইয়া উপস্থিত হতে পারে। এই এক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, কে কত বেশি ভারতকে খুশি করতে পারে আর কে কত বেশি কি করতে পারে। পূজা মণ্ডপে যে এই আপনার লাড্ডু খাইতে পারে, কি খাইতে পারে? লাড্ডু খাইতে পারে। হিন্দুদের জন্য কি প্রীত জাগছে, বলে ওরা আমাদের ভাই। আরে বেটা, তোমার এত ভালোবাসা হিন্দুদের জন্য, মা বোন বিয়ে দাও। কিন্তু পুরা জাতির পক্ষ থেকে মুসলিম জাতিসত্তাকে কলঙ্কিত করার অধিকার তোমাকে কে দিছে? কোনদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম মুসলমানের ভাই হতে পারে না। আল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যারা শিরকবাদী, পৌত্তলিক, তাদের ধর্মীয় পরিচয় যাই হোক, আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। আল্লাহ বলেছেন নাপাক, আর তোমরা বলো ভাই। আবার বলে মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই বেঈমানগুলোকে কি শাস্তি দেওয়া উচিত? মানুষকে যে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে মানুষের সাথে। অনেকে আবার দাড়ি টুপি নিয়ে হিন্দুদের কীর্তনে যেয়ে বসে যাচ্ছে, এগুলো দেখেন না? আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, পৌত্তলিকরা তাদের সাথে আপোষ করেন নাই, তারা পৌত্তলিকদের সাথে আপোষ করেন নাই। তোমরা কোথাকার মানবতাবাদী যে পৌত্তলিকদের সাথে একই কাতারে দাঁড়িয়ে গেল? তাহলে বোঝা যাচ্ছে ইসলাম তোমাদের কাছে বড় না। রাষ্ট্রকে তোমরা ইলাহ বানিয়েছ, গণতন্ত্রকে ধর্ম হিসেবে নিয়েছ, আর তোমাদের রচিত সংবিধানকে তোমরা ধর্মগ্রন্থের মর্যাদা দিয়েছ। তোমরাও আল্লাহর ভাষায় জিন্দিক, মুনাফেক, নাস্তিক, বেঈমান। লেবাসটা শুধু মুসলমানের। আরেক বেঈমান, এটা সিলেট এলাকায় পূজাতে যায় হিন্দুদেরকে বলে আপনাদের যেমন উলুধ্বনি আমাদের তেমন আজান। পান না এগুলো? কোথায় আজান আর কোথায় উলুধ্বনি? উলুধ্বনি, উলু রসু দিয়ে হিন্দুরা বুঝায় রাধা, আর লরসুকার লু দিয়ে বুঝায় রামকৃষ্ণ। ওদের বিশ্বাস পূজা মণ্ডপে উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা কল্যাণ নিয়ে আসে। এ রাধা গাধা, রাম সাম, এগুলো কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্ভট। এগুলোকে মুসলমান বিশ্বাস করতে পারে না। যদি মনে করা হয় তারা শান্তি ও কল্যাণ নিয়ে আসে, তাহলে আর মূর্তি পূজারী আর ওই রকম মুসলমানের মধ্যে কি পার্থক্য থাকে? ইবাদত হবে কার? এখন আবার দেশের বক্তাগুলো চুপ। তার মানে 16 বছর যারা শিরক করছে তখন ছিল এক ফতুয়া,
আর এখন সেরেক হচ্ছে, এখন ফতুয়া আরেকটা। কি ধান্দাবাজি, টাউটার। এই কিছু ব্যবসায়ী বক্তা হচ্ছে নাম্বার 1 টাউটার। পকেট গরম করা ছাড়া আর কোনো কাজ নাই। ফাতোয়া আবার ঘুরে কেমনে? আগে যেটা শিখ ছিল এখন এটা জায়েজ হয় কেমনে? মুখ বন্ধ করে বসে আছে। অথচ চারো মাযহাব একমত। কদ ইত্তাফাকাল ফুকাহাউ আলা কুফরি মান ইস্তাখাফফা বিল আহকামিশ শারঈয়্যা। শরীয়তের কোন একটি বিধানকে যে খাটো করবে তার কাফের হওয়ার ক্ষেত্রে সব মাযহাবের ইমাম একমত। আজানটা শরীয়তের বিধান না? শুধু বিধান না, শিআর, নিদর্শন। এত পবিত্র, যেটা মানুষকে তাওহীদের পথে আহ্বান করে, ইসলামের পথে আহ্বান করে, সালাতের আহ্বান করে, সেটার সাথে উলুধ্বনি, যা পৌত্তলিকতার প্রতিধ্বনি, যা শিরকের পথে মানুষকে ডাকে, সেটাকে তুলনা করার কারণে ওই কথিত নেতা মুসলমানের কাতারে আছে? মুসলমানরা মেনে নিল কেমনে এটা? অন্তত ওর মাথায় সুপারি রেখে কাঠের জোতা দিয়ে পিটানো দরকার। আমি তো আগেই বলছি, তোদের এত প্রীতি লাগে, মা বোন বিয়ে দে, কিন্তু ইসলামের বিষয় নিয়ে কটূক্তি করা যাবে না। এই সুযোগ তোমাকে কে দিছে? মনে রাখবেন মুসলমান, আমি প্রায় বলে থাকি, একটি রাষ্ট্রে যুদ্ধের পরাজয় কাটানো যায়, কিন্তু একটি রাষ্ট্রের সভ্যতা ও সংস্কৃতির পরাজয় ঘটলে সেই বিপর্যয় কাটানো যায় না। কুখ্যাত ইংরেজরা 200 বছর শাসন করছে, বহু চেষ্টার পরেও আমাদের ইসলামী সভ্যতা ও সংস্কৃতি থেকে মুসলমানদেরকে সরাতে পারে নাই, পীর মাশায়েখ আলেম ওলামাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। কিন্তু এখন যে ফিতনার যুগ এসেছে, এখন যারা আপনাদের নেতৃত্ব দিতে চাচ্ছে, তারা ইসলামের সভ্যতা ও সংস্কৃতি থেকে আপনাদের সরিয়ে দিতে চায়, তাহলে তার আপনাদের অস্তিত্বই থাকবে না। এখন আমদানি করতেছে বহুত্ববাদ, বহু সংস্কৃতির মিলন, এক এক নামে বহুত্ববাদ, বহু সংস্কৃতির মিলন। এসব নামে যে মতবাদগুলো আমদানি হচ্ছে বাংলাদেশে, এটা যদি মেনে নেন, ইসলামের সভ্যতা ও সংস্কৃতি থেকে আপনাদের সরে যেতে হবে। অথচ আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। আল্লাহ আমাদের শিখাইছেন, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, তোমরা বলো আমরা মুসলমান। তা আমাদের বড় পরিচয় কি? সুবহানাল্লাহ। এটা তো ইসলামী আদর্শের মূল ভিত্তি। ইসলামী আদর্শের মূল ভিত্তি তো এটা। আমার সবচেয়ে বড় পরিচয় মুসলমান। আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে ঈমান, ইসলাম, কোরআন, তারপরে আমার জীবন, তারপরে আমার দেশ এবং রাষ্ট্র। আর যারা রাষ্ট্র পূজারী, মূর্তি পূজারী না, কি রাষ্ট্র পূজারী, এরা বলে সবকিছুর ঊর্ধ্বে দেশ। এটা মূর্তি পূজারীদের মতোই না? মূর্তির নাক আছে, নকশা আছে, ঠিক না? যেমন খুশি তেমন হিন্দুরা অস্তিত্ব দেয়। রাষ্ট্র, এটা তো দেখাও যায় না, ঠিক না? 4টি উপাদানের রাষ্ট্র, এটা জানেন আপনারা। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, গভর্নমেন্ট, সরকার, পপুলেশন, জনসংখ্যা, সভেরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা জিনিস থাকলে ওইটা কি হয়? রাষ্ট্র হয়। এই রাষ্ট্রকে এখন অনেকে উপাস্য বানায় ফেলছে। অতএব মুসলমান, ইবাদত হবে কার? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় কথা, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। শিরক সবচেয়ে বড় গুনাহ কি? ইন্না শিরকা আকবাহুল কুফরে, কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। এটাকে আল্লাহ মোটেও ছাড় দিবেন না। আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে সিদ্ধান্ত দিয়েছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। তো শিরক এখন সংস্কৃতির নামে, শিক্ষার নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে, স্বাধীনতার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে কোনো নামে কি শিরিক করা যাবে? এখন মুসলমানরা তার মূর্তি পূজা করে না, কিন্তু অন্যভাবে কি করতেছে? শিরক করতেছে, সংস্কৃতির নামে করতেছে। কিসের নামে? এই যে আপনি পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটাও তো শিরক। আপনার পয়লা বৈশাখ পালন করতে পারেন, কিন্তু হিন্দুদের তরিকায় না। আপনি নিজে তরিকা বানান। কি বানান? তরিকা বানান। পয়লা বৈশাখ পালন করতে মন চায়, ভালো কিছু রান্না বান্না করে দাওয়াত করেন, মানুষকে খাওয়ান, পিঠা চিরা তৈরি করেন, সমস্যা নাই। তো মঙ্গল শোভাযাত্রা ওটা তো হিন্দুয়ানি কালচার, অপসংস্কৃতি। আর ওই সংস্কৃতির মূল উপাদানগুলো হচ্ছে শিরক। কি? যেমন মঙ্গল শোভাযাত্রায় হুতুম পেঁচা থাকে। কি থাকে? হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। তারপর থাকে হনুমান, বাঘ, অসুর, এগুলো থাকে। এটা মুসলমানের কালচার না, এটা পৌত্তলিকদের কালচার। অথবা আপনি সংস্কৃতি মানার নামে এই শিরক করতে পারেন না। যারাই নেতা হয়, সাবার স্মৃতি সৌধে যে প্রস্তর পূজা করে, কি করে? ওখানে যে পুষ্প অর্পণ করে, মাথা নত করে চুপচাপ দাঁড়ায় হিন্দুদের মন্ত্রের মতো বিড়বিড় বিড়বিড় করতে থাকে। দেখেন না এগুলো? কেন ভাই? যারা শাহাদাত বরণ করছে দেশের জন্য, ইসলাম তো শিক্ষা দেয়, তাদের জন্য আপনি দোয়া করেন, কথা বলেন। কিন্তু এই যে প্রস্তরের সামনে দাঁড়ায় নীরবতা পালন করে, মস্তক নত করে সম্মান জানানো, ওখানে কি শহীদরা শুয়ে আছে? স্তম্ভ আছে, সৌধ আছে, ঠিক কিনা? ওখানে নীরবতা পালন হবে না, ওখানে যাওয়াও যাবে না। মৌলভী সাহেব কিছু আছে মাজার জিয়ারত করতে দেয় না আল্লাহর ওলিদের, বলে বেদাত। আর স্মৃতিসৌধে যাইয়া সেরেক হয়, ওখানে কোনো বক্তব্য নাই। বলছি না এগুলোর মধ্যে অধিকাংশই টাউটার। ওই শিরকের বিরুদ্ধে বললে তো কনি খাবে, দাওয়াত পানি বন্ধ হবে, ঠিক না? এই জন্য বলে আল্লাহর ওলিদের মাজারে যাবেন না, এটা শিরকি কাজ না। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া ভালো কাজ, জিয়ারত করা ভালো কাজ, মাথা নত করা ওইটা শিরক। যেটা শিরক ওটাকে শিরক বলতে হবে, যেটা জায়েজ সেটাকে জায়েজ বলতে হবে, যেটা মুস্তাহাব সেটাকে মুস্তাহাব বলতে হবে, যেটা কুফর সেটাকে কুফর বলতে হবে, যেটা হারাম ওটাকে হারাম বলতে হবে। তা আমাদের দেশে আমরা শিরক করতেছি ধর্মীয় লেবাসে না, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে। বলেন করছেন না আপনার? শিখা চিরন্তন জ্বালানো হয়েছিল, বন্ধ হয়েছে? এটা তো হচ্ছে অগ্নি পূজা। কি? সব পূজাই ধরছি আমরা বাঙালি, মূর্তি পূজা বাদ দিয়া। ওগুলো হিন্দুরা করে, বাকি অন্যান্য দৃষ্টিকোণ থেকে আমরা শিরকি কাজে লিপ্ত হয়ে আছি। সাবধান মুসলমান, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তো তিনটা কথা, ইবাদত হবে কার? আল্লাহ। 2, ইবাদত হতে হবে শিরক মুক্ত। ইবাদত হবে শিরক। আল্লাহর ইবাদতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা যাবে না। 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। হে আহলি কিতাব, আসো, তৃতীয় যে বিষয়,
আমরা আল্লাহকে বাদ দিয়ে পরস্পর মানুষ অন্য মানুষকে রব বানাবো না। এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছেন, ওই বিধানের বাইরে মানুষ মানুষের জন্য কোনো বিধান বানাতে পারে না। মানুষ যদি মানুষের রচিত বিধানকে অকুণ্ঠ চিত্তে মেনে নেয়, ওইটাও এক প্রকার শিরক। ওটাও কি? ওটা হচ্ছে শিরক ফিল আহকাম। শিরক 8 প্রকার। কয় প্রকার? মূলত 2 প্রকার, একটা শিরকে জালি আর একটা শিরকে খাফি। আর মোট শিরিক কত প্রকার? 8 প্রকার। কখনো আল্লাহ সুযোগ দিলে আমি 8 প্রকারের ব্যাপারে আপনাদের ধারণা দেব ইনশাআল্লাহ। কিন্তু বড়ই আফসোস, বাংলাদেশে যারা শিরক কুফর বেদাতের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার, কিছু বাতিলপন্থী তাদেরকে বেদাতের তকমা দিতে চেষ্টা করে, আর নিজেরা শিরক কুফর আর বেদাত ফিল এতেকাদ সব নিয়েই বসে আছে। ঠিক না? এটাকে বলতে হয় চোরের মার বড় গলা। চোরের মা বড় গলা। একমাত্র বিধান হবে কার? মানুষের বিধান, আইন ও কানুনের উৎস হবে আল কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকেই মুসলমানকে তার আইনকে নির্ধারণ করতে হবে। মানুষের আইন বানাতে পারে না। কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনারা তো মানুষ হয়ে মানুষকে আপনাদের পরিচালনার আইন বানানোর অধিকার দিচ্ছেন না। এই যে পার্লামেন্ট, ওখানে আপনি যাকে আপনার আসন থেকে এমপি করে পাঠালেন, তার মানে হচ্ছে এ লোকটা কয়েক লক্ষ মানুষের প্রতিনিধি, যে কিনা সংসদে আইন বানাবে। সংসদ সদস্য মানে আইন প্রণেতা। সংসদ সদস্য মানে কি? আমরা বুঝি না। আমরা মনে করি সংসদ সদস্য মানে লুটপাট করো, চুরি করো, দান্দাবাজি করো, চাঁদাবাজি করো, টাকা পয়সা কামাই করো। এটা কি সংসদ সদস্যের কাজ? সংসদ সদস্য মানে কি? আইন প্রণেতা। আইন প্রণেতা। অধিক সংখ্যক সংসদ সদস্য যেটার সমর্থন দেয় ওটা আইন হয়ে যায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টা হারাম। ওই হারামটাকে মানুষ কি করে? হালাল বানায়। আবার অধিক সংখ্যক সংসদ সদস্য কোন একটা বিল পাস করলো যেটা নিষেধাজ্ঞামূলক, কিন্তু শরীয়তে এটা বৈধ। তো ইসলাম করলো হালাল, মানুষ করলো হারাম। ইসলাম করলো হারাম, মানুষ করলো হালাল। এইভাবে শরীয়তের সাথে সংঘর্ষ হয়। যতগুলো আইন মানুষ বানাবে সবগুলো বানানোও কুফর, বিশ্বাস করাও কুফর। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের অভিশপ্ত গণ্ডি থেকে বেরিয়ে না আসবেন, এই শিরক ফিল আহকাম বিধানের ক্ষেত্রে শিরকের গুনাহ থেকে ব্যক্তি হিসেবে, জাতি হিসেবে নিরাপদ থাকতে পারবেন না। আর এর একমাত্র সমাধান হচ্ছে রাষ্ট্র হবে খেলাফতের আদর্শে। সেখানে নেতা হয় খলিফা। কি হয়? প্রতিনিধি। কি হয়? প্রতিনিধি। ঠিক না? যেমন দেখুন, ইসলাম হালাল করছে, আপনারা হারাম করতেছেন। সংসদে ইসলাম হারাম করছে, আপনারা হালাল করতেছেন না? শরীয়তের দৃষ্টিকোণে ছেলে মেয়ে যদি সম্মত হয়, বয়স তাদের যাই হোক, অভিভাবকরা যদি বিয়ে দেয়, শরীয়তে এটা হালাল। এটা কি? তা আপনারা সংসদে কি করছেন? হারাম। বাল্য বিবাহ, এর চেয়ে বড় হারাম কাজই নেই আপনাদের কাছে, আছে? তাহলে আল্লাহ করছেন হালাল, আপনারা করছেন হারাম। আবার বিবাহ বহির্ভূত সম্পর্ক, বয়স যাই থাক, আল্লাহ করে দিয়েছেন হারাম, আপনারা করছেন হালাল। প্রচলিত সংবিধান ও আইনে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা রাজি থেকে বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করে, প্রচলিত আইনে এটা কোনো অপরাধ নয়, ধর্ষণও নয়। আল্লাহ করছেন হারাম, আপনি করছেন হালাল। তা আল্লাহর হারামকে হালাল করা, আল্লাহর হালালকে হারাম করা, এটাও জঘন্যতম শিরক। এবং এটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানানো, বলে নাউজুবিল্লাহ।
জিকির করলেন ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু তো আছে দেশে দেখবেন রিক্সা চালাইতেছে, পাগড়ি লাগায় জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখেন না, চটপটি চামচ নাড়তেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বাহ, কি কুতুবটা, দরবেশটা আগাগোড়া ভণ্ড। ওদের বিগত দিনের ইতিহাস শুধুই ছিল ফেসিবাদের দালালি করেছে, ভারতের রয়ের পয়সা খেয়েছে। এরা এখন দিন কায়েম করে ফেলবে শেরকি পদ্ধতিতে। আসতেছে সময়, যে পাগড়ি মাথায় বাঁধছো এটা কোমরে বাঁধতে হবে, এমন পিটা দিবে ধরে মানুষ। ভণ্ডামিগুলো ছাড়ো। মুখের জিকিরের সাথে অন্তরের বিশ্বাসের কোনো মিল নাই। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়কে আল্লাহর বিধানের উপর প্রাধান্য দিতে পারে না। সে রাষ্ট্রকে উপাস্য বানাতে পারে না। সে মানুষ হয়ে মানুষকে আইন বানাবার ক্ষমতা দিতে পারে না। এদের কথা আবার কত চটকদার, বলে এখন তো আর বুলেট না, ব্যালটে জিহাদ হবে। ইসলাম তো ব্যালটের জিহাদ দেয় নাই, তো কোথার থেকে আমদানি করলা এই জিহাদ? কথা বলে, ইসলাম ব্যালটের জিহাদ দিছে? ইসলাম দিন কায়েমের দুইটা পন্থা দিছে, একটা দাওয়াত আর একটা কেতাল, তৃতীয় কোনো পদ্ধতি নাই। ব্যালট দিয়া জিহাদ করবে। এটা অবস্থা হয়েছে কি জানেন ভাই? এক লোক গেছে বউ বাচ্চা নিয়ে ঘুরতে, তো রিসর্টে যে আরাম করতেছে, মাগরিব নামাজের সময় হয়েছে, উজুর পানি নাই, মদের বোতল দিয়ে উজু করে নামাজে দাঁড়ায় গেছে। কি ভালো কাজটা করতেছে, নামাজে দাঁড়াইছে, উজু করছে কি দিয়া? ওনারাও ইসলাম বাদ দিয়া এই পশ্চিমাদের গণতন্ত্রের শরাব দিয়া ইসলামী হুকুমত কায়েম করতে চায়। সফল হবে? পশ্চিমারাও বাস তৈরি করে ফেলছে। আগে তাদের কথায়, তাদের মতে বশ করবে, পরবর্তীতে পুরা বাস পিছন দিক দিয়া ঢুকায় দিবে। পশ্চিমারা কত খারাপ, ওদের ইতিহাস পড়েন, ওরা কত খারাপ, কত নিকৃষ্ট। দেখেন না, সারা দুনিয়া বলতেছে ইসরায়েল যুদ্ধাপরাধী, আমেরিকা বলতেছে না, ইসরায়েলের বেঁচে থাকার অধিকার আছে। নেতানিয়াহু এই কুকুরটা যখন জাতিসংঘে দাঁড়াইছে, পৃথিবীর 100 রাষ্ট্রের প্রতিনিধি জাতিসংঘ থেকে বেরিয়ে গেছে, কিন্তু ওর কি শরম আছে নাকি? লজ্জা আছে? বেঈমানের তো লজ্জা নেই, নির্লজ্জ হয়। বেঈমানের নির্লজ্জ হয়, বুঝতে পারছেন? এরা পরাজিত হলেও এদের কোনো লজ্জা শরম নাই। আজকে ত্রাণ পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, কথা বুঝতে পারছেন? সুমুদ ফ্লোটিলা, ত্রাণবাহী একটি বহর গিয়েছে ইটালি থেকে, স্পেন থেকে, বাংলাদেশের একজন লোকও আছে ওই বহরে, কিন্তু সবগুলো শিপকে তারা আটকায় ফেলছে। একদিকে বোমা মেরে পাখির মতো মানুষকে হত্যা করছে, প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সরবরাহের সাপ্লাই লাইন বন্ধ করে দিয়েছে, হসপিটালগুলোকে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে, ঠিক না? এটাই পশ্চিমাদের চরিত্র। ইতিহাস বলে পশ্চিমারা মুসলমানদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ক্রুসেড যুদ্ধ করেছে 7 বার। কয়বার? আমি দেখি ক্রুসেড যুদ্ধের নাম বদল হয়েছে, ওরা ক্রুসেড যুদ্ধ বন্ধ করে না। মুসলমানদের বিরুদ্ধে ওরা সাংস্কৃতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। বিশ্ব মানচিত্র থেকে যেদিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, সারা পৃথিবীতে দেখবেন আর সহিংসতা, সন্ত্রাস নাই। সকল সহিংসতা ও সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র হচ্ছে যুক্তরাষ্ট্র। আবার বলছি, সকল সন্ত্রাস ও সহিংসতার প্রজনন ক্ষেত্র হচ্ছে আমেরিকা।
তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের তা বুঝতে হবে। ভারতের পৌত্তলিকরাও আমাদের শত্রু, পশ্চিমা খ্রিস্টানরাও আমাদের শত্রু। কিন্তু বাংলাদেশে এখন নীতি বদল হয়েছে। কিছু লোক ভারত বিরোধিতা করে কিন্তু মার্কিনীদের দালালি করে, আবার কিছু লোক মার্কিনীদের বিরোধিতা করে রয়ের দালালি করে। মুসলমানের চরিত্র হবে, হোক পৌত্তলিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বেদিন বেঈমান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আপনার পররাষ্ট্রনীতিতে এই কনসেপ্ট, আমাদের পররাষ্ট্রনীতিতে এই কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত না থাকবে, আমরা পশ্চিমাদের আগ্রাসন মোকাবেলা করতে পারবো না। ওদের চিন্তা হচ্ছে লুটে পুটে খাওয়া। এখন দৃষ্টি দিচ্ছে পার্বত্য চট্টগ্রামে। কোন দিন? পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া যেতে সামনে আপনাদের ভিসা পাসপোর্ট লাগবে। কি লাগবে? আমরা আজকে থেকে 18 সালে বলেছি, 20 সালে, 21 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে, 25 সালে বলেই যাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম ঠেকাও। ওখানে খ্রিস্টানদের উৎপাত বেড়ে গেছে। পশ্চিমাদের চক্রান্ত হচ্ছে মায়ানমারের আরাকান, ভারতের মিজোরাম, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টানি স্টেট বানাবে, রাষ্ট্র। মুসলমান একবার চিন্তা করছেন, ফিলিস্তিনের পাশে ইসরায়েল, 70 বছরে ফিলিস্তিনের মুসলমান শান্তির ঘুম ঘুমাতে পারে নাই। আপনাদের নাকের ডগা একটা খ্রিস্টান রাষ্ট্র যদি হয়, বাঙালির সোনার বাংলায় আর সোনার হরিণ খুঁজে পাওয়া যাবে না। আপনাদেরও রক্ত দিতে হবে। কিন্তু আপনাদের যারা নেতৃত্ব দিচ্ছে, এই ধোঁকাবাজ প্রতারকরা পশ্চিমাদের পা পেটে পরিণত হয়ে গেছে। তাদের স্বার্থগুলো রক্ষা করার চেষ্টা করছে। কত দুঃখজনক বিষয়। আমি লাখো জনতা নিয়ে আমরা আন্দোলন করেছি ঢাকায়, মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত হতে দিব না। দেখছেন না আপনারা? একদিন পরই কিছু মৌলভী সাহেব ইউনূস সাহেবের কদমে যায় হাজির দেওয়া দিছে। অর্থাৎ আমরা আছি আপনার সাথে, এটা হচ্ছে একটা মেসেজ দেওয়া, আমরা আছি আপনার সাথে। আমরা খবর পেয়েছি ধারণাতীত কম মূল্যে মার্কিন এমবেসির কাছে মৌলবীরা বিক্রি হয়ে গেছে। এরা কি নেতৃত্ব দিবে আপনাদেরকে? ধোঁকাবাজি ছাড়া কি করবে এরা? মনে রাখবেন, আমরা সব যদি ধ্বংস হয়ে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকেই থাকবে। আমরা ধোঁকাবাজি করব, প্রতারণা করব, আল্লাহ উম্মতি মুসলিম আর আরেকটা দলকে দাঁড় করায় দিবেন। দিবেন না? অতএব আসুন আমরা ইসলামী আদর্শকে ভিত্তি করে ঐক্যবদ্ধ হই। আমাদের মূল ঐক্যের জন্য স্বার্থগুলো কি? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়। আমরা যদি এক হয়ে যাই, এই পৃথিবীর কোনো পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি, শয়তানি শক্তির ক্ষমতা নাই আমাদের বাংলাদেশে ঢুকবে আর আমাদের স্বার্থে আঘাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যদি সুন্নাত বাকি, সুন্নাত আদায় করুন।